ঢাকার মতো একটা বড় শহরে নিজের মনের মতো একটা বাসা খুঁজে পাওয়াটা কিন্তু প্রায় একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? তো চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। কিভাবে ফার্নিশড ফ্ল্যাটগুলো এই সমস্যার একটা দারুণ সমাধান হতে পারে, বিশেষ করে বসুন্ধরা বা গুলশানের মতো প্রাইম লোকেশনে। আর এই আলোচনাটা আমরা করছি বাংলামার্ট.com এবং hotels.com বিডির মতো কিছু নির্ভরযোগ্য সোর্সের তথ্যের উপর ভিত্তি করে। সত্যি বলতে এই ব্যস্ত শহরে নিজের জন্য একটুখানি শান্তির জায়গা খুঁজে নেওয়া কি আসলেই এত কঠিন হওয়া উচিত? সারাদিনের লম্বা কাজ, শহরের ট্রাফিক জ্যাম, এই সব কিছু ঠেলে বাসায় ফিরে একটু আরাম, এটা তো আমরা সবাই চাই। আর ঠিক এইখানেই চিরাচরিত বাসা ভাড়ার প্রক্রিয়াটা বেশ জটিল হয়ে ওঠে। মানে বাসা তো নিলেন, কিন্তু তারপর নতুন করে ফার্নিচার কেনা, ইন্টারনেট আর অন্যান্য ইউটিলিটি সংযোগের জন্য দৌড়াদৌড়ি, এই সব কিছুতে যে কী পরিমাণ সময় আর টাকা খরচ হয় তা আমাদের অনেকের জন্যই একটা বড় মাথা ব্যথার কারণ। তাহলে এর সমাধানটা কি হতে পারে? চলুন আরবান লিভিংয়ের একটা আধুনিক সমাধানের দিকে তাকানো যাক, যেটাকে আমরা বলছি স্মার্ট রেন্টাল সলিউশন। আচ্ছা, এই যে বলছি ফার্নিশড অ্যাপার্টমেন্ট, জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো এমন একটা থাকার জায়গা যা একেবারে রেডি টু লিভ। মানে আপনার জন্য দরকারি ফার্নিচার, ইউটিলিটিস আর অন্যান্য জরুরি পরিষেবা সবকিছু আগে থেকেই প্রস্তুত। জাস্ট ব্যাগ নিয়ে উঠে পড়লেই হলো। এই পুরো কনসেপ্টটাকে বলা যেতে পারে একদিকে হোটেলের মতো সব সুযোগ সুবিধা আর আরাম, আর অন্যদিকে নিজের বাড়ির মতো প্রাইভেসি, মানে দুটোই একসাথে। আসুন দেখি এটা কিভাবে কাজ করে। শুধু একবার ভাবুন তো, এমন একটা বাড়ির কথা যেখানে আপনার দৈনন্দিন জীবনের ছোটখাটো কিন্তু জরুরি সব কিছুর খেয়াল রাখা হচ্ছে। জীবনটা আসলেই কতটা সহজ হয়ে যায়, তাই না? এখানে কিছু মূল সুবিধার কথা যদি বলি, যেমন ধরুন হাই স্পিড ইন্টারনেট। এখনকার দিনে রিমোট ওয়ার্ক বা অনলাইন ক্লাসের জন্য এটা তো একদম অপরিহার্য। তারপর পাওয়ার ব্যাকআপ, লোডশেডিং হলেও আপনার কাজ বা আরামে কোনো ব্যাঘাত ঘটবে না। আর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তো মনের শান্তি নিশ্চিত করে। এই সবগুলো মিলেই কিন্তু তৈরি হয় একটা সত্যিকারের ঝামেলাহীন জীবন। অবশ্যই একটা ভালো বাড়ির জন্য লোকেশন কিন্তু সবকিছু। তো ঢাকার প্রাইম এলাকাগুলোতে থাকার সুবিধাগুলো ঠিক কি কি, চলুন একটু দেখে নেওয়া যাক। যেমন বসুন্ধরা আবাসিক এলাকার কথা ধরা যাক। এলাকাটা কিন্তু খুবই পরিকল্পিত আর শান্ত একটা পরিবেশের জন্য পরিচিত। আধুনিক রাস্তাঘাট, শপিং মল, হাসপাতাল, ভালো স্কুল কলেজ সবকিছু একদম হাতের নাগালে। স্টুডেন্ট, প্রফেশনালস আর ছোট পরিবারের জন্য এটা একটা দারুণ জায়গা। এরপর যদি গুলশানের কথা বলি, এটা তো ঢাকার অন্যতম একটা অভিজাত এলাকা। এখানে বিভিন্ন দেশের দূতাবাস, বড় বড় কর্পোরেট অফিস আর আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ আছে। এর নিরাপদ আর উন্নত পরিবেশের কারণে বিশেষ করে প্রবাসী আর কর্পোরেট প্রফেশনালদের কাছে এটা সবসময়ই প্রথম পছন্দ। আর উত্তরা, এটা তো খুবই দ্রুত প্রচারশীল একটা এলাকা হিসেবে পরিচিত। এর চড়া রাস্তা, সবুজ পার্ক আর এয়ারপোর্টের খুব কাছে হওয়ায় যারা পেশাজীবী এবং যাদের প্রায় ভ্রমণ করতে হয় তাদের জন্য এটা খুবই আকর্ষণীয় একটা জায়গা। এখন চলুন ফার্নিশড আর ট্র্যাডিশনাল ভাড়ার মধ্যে একটা সরাসরি তুলনা করে দেখি। আমার মনে হয় এতে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পার্থক্যটা কি আসলেই অনেক, নাকি প্রায় একই রকম? চলুন তথ্যগুলো কি বলে সেটা একটু দেখে নিই। তো এই তুলনাটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। প্রথমত সেটআপ খরচ। ফার্নিশড ফ্ল্যাটে এই খরচটা অনেক কম, কারণ আলাদা করে আসবাব কেনার কোনো ব্যাপারই নেই। দ্বিতীয়ত মুভ ইন টাইম। এটা তো বলতে গেলে একদম ইনস্ট্যান্ট। যেখানে একটা খালি ফ্ল্যাট গোছাতে মাসখানেক লেগে যায়, এখানে চাইলেই আজই থাকা শুরু করা সম্ভব। আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সেটাও ম্যানেজমেন্টই দেখে, মানে বাড়তি কোনো টেনশন নেই। সুতরাং স্মার্ট পছন্দ কোনটা তা তো বোঝাই যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কাদের জন্য এই ব্যবস্থাটা সবচেয়ে বেশি কাজের? ধরুন কর্মব্যস্ত পেশাজীবী যাদের বাসা গোছানোর মতো সময় কম, নবদম্পতি যারা তাদের নতুন জীবনটা আরামে শুরু করতে চান, কিংবা প্রবাসী অথবা যারা স্বল্প সময়ের জন্য ঢাকায় থাকেন, তাদের জন্য তো এটা দারুণ একটা ফ্লেক্সিবল অপশন। এমনকি স্টুডেন্ট আর ফ্রিল্যান্সাররাও একটা গোছানো পরিবেশ থেকে অনেক উপকৃত হতে পারেন। সব মিলিয়ে বলা যায়, একটা ঝামেলাহীন আরবান হোম এখন আর কোনো স্বপ্ন নয়, বরং এটাই হয়ে উঠছে নতুন স্ট্যান্ডার্ড। আসলে আধুনিক শহরের জীবনযাত্রার জন্য আধুনিক সমাধানই দরকার। ফার্নিশড অ্যাপার্টমেন্ট শুধু একটা থাকার জায়গাই নয়, এটা একটা কমপ্লিট লাইফস্টাইল চয়েস, যা আপনার আরাম আর সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আমাদের সোর্সে একটা চমৎকার কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত একটা বাড়ি এমন হওয়া উচিত যা জীবনকে আরও সহজ করে তোলে। এর চেয়ে সত্যি কথা আর কি হতে পারে, তাই না? তাই শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই। আপনার বর্তমান বাড়িটি
কি আপনার জীবনকে আসলে সহজ করে তুলছে একটু ভেবে দেখবেন।